আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্সরা, কেমন আছেন আপনারা সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা আরও একবার জানাচ্ছি। এবং এবছরের শুরুতেই কিন্তু নুবিয়া পরপর চারটা স্মার্টফোন রিলিজ করে ফেলেছে এবং আমাদের চ্যানেলে আপনারা অলরেডি দেখেছেন V80 Pro, V80 Max, V80 ডিজাইন এবং সবশেষে তাদের সবচাইতে অ্যাফোর্ডেবল ফোন নুবিয়া A76। এই ফোনটার দাম হচ্ছে মাত্র 13,000 টাকা, 128GB ভেরিয়েন্টের এই ফোনটা এই দামে কেনা কতটুকু যুক্তিসঙ্গত? সামনে ঈদ আসতেছে, অনেকে ফোন কেনার চিন্তা ভাবনা করতেছেন। সো যাদের বাজেট কম তারা আমাদের আজকের এই ভিডিওটা দেখতে থাকুন মন দিয়ে। দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল টিটিপি বা টাইনা টুনা পাস। ডিজাইন নিয়ে আর কি বলবো ভাই, আমার চাইতে আপনারাই ভালো বোঝেন। নুবিয়া সহ অন্যান্য আরও অনেক কোম্পানি ইদানিং দেখতেছি যে এন্ট্রি লেভেলের ফোনে অন্তত আইফোনকে অনেক বেশি পছন্দ করে। ইনফ্যাক্ট নুবিয়ার আরও বেশ কয়েকটা মডেল আমরা দেখলাম যে একেবারে হুবহু আইফোন 17 Pro সিরিজের মতো করে ডিজাইন দিয়েছে, এটাও তার ব্যতিক্রম নয়। তবে ভাই সত্যি কথা হচ্ছে যে এটার বিল্ড কোয়ালিটি কিন্তু অনেক ভালো লাগছে আমার কাছে। অন্তত হাতে নিয়ে আপনি বুঝতে পারবেন না যে এটা এত কম দামে একটা ফোন। ক্যামেরা হাউজিংটা তারা মিরর ফিনিশ দিয়েছে আর ফুল বডি দিয়েছে ম্যাট ফিনিশ, আর ব্র্যান্ডিংটা একেবারে ছোট, সো দেখতে বেশ ক্লিন লাগে। ওভারঅল বেশ সলিড একটা ফিল পাবেন। আর ফ্রেমটায় তারা ইলেকট্রোপ্লেটিং করেছে, কিছুটা সিলভার টাইপের ফিল দেয়। পাওয়ার বাটন আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা এক জায়গায় মার্চ করা, যেটা আবার একটু কন্ট্রাস্টি অরেঞ্জ কালারে দিয়েছে তারা। খারাপ না, দেখতে বেশ ভালোই লাগে। আমাদের মধ্যে অনেকে আছে না যে তাদের বাজেট অনেক কম কিন্তু একটু আইফোন ফিল নিতে চাই, তাদের জন্যই মূলত এই ফোনটা। বাট শহরে এই ধরনের ফোন নিয়ে ঘোরাঘুরি করাটা কারো জন্য একটু লজ্জার কারণ হতে পারে। ফোনের পেছনটা দেখে আসলে বোঝার উপায় নাই যে এত কম দামি একটা ফোন, তবে সামনের দিকে দেখলে আপনি বুঝতে পারবেন। এই ডিউড আপ নচটা দেখে আর হচ্ছে নিচের দিকে এই যে মোটা বেজেলটা দেখছেন সেটা দেখে। আপনাদেরকে আরেকবার মনে করিয়ে দেই, ফোনের দাম কিন্তু সারা পৃথিবীতে অনেক বেড়েছে হঠাৎ করে স্টোরেজের সংকটের কারণে। ইভেন বিভিন্ন কম্পোনেন্টের দামও অনেক বেড়ে গিয়েছে। সো কেন বেড়েছে যারা একটু জানতে চান তারা আমাদের এই ভিডিওটা দেখে আসতে পারেন। সো এই দামে সম্ভবত সামনে আরও অনেক এই ধরনের ফোন আমরা দেখতে চলেছি। 6.75 ইঞ্চির একটা HD+ ডিসপ্লে তারা ব্যবহার করেছে, রিফ্রেশ রেট 90 হার্জের। আর এটার পিক ব্রাইটনেস খুব বেশি না, 500 নিটস, যেটা ইনডোরে ঠিকঠাক কাজ করবে। আউটডোরে গেলে একদম কড়া রোদের মধ্যে যদি ব্যবহার করতে চান তাহলে একটু বেগ পোহাতে হবে আপনাকে। এইটার ডিসপ্লে আমাদের কাছে একটু ডাল মনে হলো। নুবিয়ার আরও বাকি যে 3টা ফোনের রিভিউ আমরা করেছি সেগুলো কিন্তু তুলনামূলকভাবে এর চাইতে বেটার ডিসপ্লে দিয়েছিল। অবশ্যই এটার দামও কম, এটাও মাথায় রাখা দরকার। তবে কালার রিপ্রোডাকশন ঠিকঠাক এবং কোনো কালার শিফটিং ইস্যু নাই। IPS ডিসপ্লেতে কালার ব্লিডিং ইস্যু থাকে, ওই রকম তেমন কিছু আমরা খুঁজে পেলাম না। হার্ডওয়্যার নিয়ে আলাপ করার পালা, কারণ বাইরে যেমনটাই হোক না কেন দেখতে ভেতরে কি আছে ওটাই আসল। এবং ভেতরে তারা UNISOC T7250 নামক একটা চিপসেট ব্যবহার করেছে। এই চিপসেটটা বেশ পপুলার, আজকাল দেখতেছি অনেক ফোনে ব্যবহার করা হচ্ছে। খারাপ না একেবারে। এবং 13,000 টাকা দামের ফোনের কথা চিন্তা করলে 7250 আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। এই ফোনে 4GB র্যাম পেয়ে যাবেন আর রয়েছে 128GB ইন্টারনাল স্টোরেজ। টেস্ট করেছি আমরা বেঞ্চমার্ক এবং AnTuTu-তে স্কোর এসেছে 3,78,990, যেটা 13,000 টাকার কথা যদি আপনি মাথায় রাখেন এই স্কোরটাকে আসলে ইগনোর করার কোনো সুযোগ নাই। গিগবেঞ্চে সিঙ্গেল করে 438 আর মাল্টি করে 1,469 স্কোর এসেছে। অ্যান্ড্রয়েড 15 ব্যবহার করা হয়েছে এতে আউট অফ দ্য বক্স, আর সেই সঙ্গে রয়েছে MyOS 15। এইটা নুবিয়ার নিজস্ব একটা UI, মোটামুটি ক্লিন মনে হলো আমাদের কাছে। কিছুটা স্টক অ্যান্ড্রয়েডের ভাইব আপনাকে দেবে, তবে অ্যানিমেশন বা UI এর অপটিমাইজেশন আরেকটু বেটার হতে পারতো আসলে। কিছু ব্লটার রয়েছে অবশ্য, যেটা চাইলে আপনি আনইনস্টল করতে পারবেন। যেহেতু এন্ট্রি লেভেলের ফোন, এইটার সফটওয়্যার এক্সপিরিয়েন্স অনেক ভালো হবে সেটা আমরা আশাও করি নাই। সো আপনার প্রয়োজনীয় বেসিক সমস্ত রিকোয়ারমেন্ট এই ইউআইটা পূরণ করবে। একটু পারফরমেন্সের দিকে চোখ ফেরানো যাক এবং ডে টু ডে টাস্ক যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো আপনি অপারেট করতে পারবেন ঠিকঠাক মতো। টুকটাক ব্রাউজিংও করতে পারবেন। ছোটখাটো কিছু গেমিং করলেন বা ভিডিও কলে একটু কথা বললেন, এই সমস্ত কাজ আপনি অনায়াসে এই ফোন দিয়ে করতে পারবেন। অবশ্য অ্যাপ ওপেনিং বা ক্লোজিং একটু ডিলেড মনে হয়েছে আমাদের কাছে। আর অ্যানিমেশন, অ্যাপ সুইচিং সবকিছুই ডিসেন্ট, মানে খুব ভালো বলা চলে না আসলে। এই দামে তো এর চাইতে বেটার পাওয়ার সুযোগও দিন দিন কমে যাচ্ছে। আমি একটা টিপস দিতে পারি আপনাদেরকে, যেহেতু এন্ট্রি লেভেলের ফোন আর র্যামও কম, মাত্র 4GB, এখানে আপনি লাইটার অ্যাপগুলো ব্যবহার করতে পারেন, বা যেটা করতে পারেন অনেক বেশি অ্যাপ একাধারে ইনস্টল করতে থাকবেন না। যেটা প্রয়োজনীয় সবসময় প্রতিদিন অবশ্যই দরকার হয় সেই অ্যাপগুলো ইনস্টল করুন, বাকিগুলো রিমুভ করে দিবেন, তাহলে মোটামুটি এই ফোনটা বেটার পারফর্ম করতে পারবে।
মানে ওকে একটু হেডরুম দিতে হবে যেহেতু ওর জায়গা কম। আমরা কিছু গেম ট্রাই করেছি অবশ্য, যেমন ফ্রি ফায়ারটা ঠিকঠাকই চলেছে, যদিও এখানে বেশ কিছু কম্প্রোমাইজ করতে হয়েছে। অ্যাসফল্ট 9টা আমরা অবশ্যই খেলি সব ফোনের ক্ষেত্রে, এই ফোনেও আমরা ট্রাই করেছি এবং গ্রাফিক্স কোয়ালিটিতে অবশ্যই কিছুটা কম্প্রোমাইজ, যেটা দেখতেই পাচ্ছেন আপনারা এই স্ক্রিনে। তবে ওভারঅল গেম প্লে বেশ ভালোই ছিল, মানে খুব বেশি কমপ্লেন দেওয়ার সুযোগ নাই কারণ ফোনের দাম কম। অবশ্য পাবজিটা খেলে খুব একটা শান্তি পাবেন না, কারণ অনেক কম্প্রোমাইজ আপনাকে করতে হবে গ্রাফিক্স কোয়ালিটিতে আর ফ্রেম রেটে, আর বেশ কিছু ল্যাগ এবং হিকাপের দেখা তো অবশ্যই পাবেন, বিশেষ করে যদি লম্বা সময় ধরে গেমিং করেন। সো পারফরমেন্স নিয়ে ফাইনাল ভার্ডিক্ট হচ্ছে ভাই 13,000 টাকা দাম, যদিও কম না, 13,000 টাকাও অনেক টাকা, বাট এখনকার মার্কেট তুলনায় এই ফোনের যে পারফরমেন্স দেখতেছি ডিসেন্ট। তবে আর একটা জায়গায় আমি স্লাইটলি একটু হতাশ হয়েছি, আর সেটা হলো ফোনের ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। এনটি লেভেলের ফোন একটু বেটার ব্যাটারি ক্যাপাসিটি দিলে ভালো হতো। কিন্তু আরেকটা জায়গায় বেশ সারপ্রাইজ আছে, আর সেটা হলো 22.5 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট পাবেন, বক্সের মধ্যেই চার্জার দেওয়া আছে। এটা একটা ভালো দিক। অবশ্য আজকাল পাওয়ার ব্যাংক অনেকে ব্যবহার করেন, বিশেষ করে যাদের ফোনের ব্যাটারি ক্যাপাসিটি কম, তারা কিন্তু চাইলে QCY এর এই কিউট দেখতে পাওয়ার ব্যাংকটা ব্যবহার করতে পারেন। 10,000 mAh এর এই পাওয়ার ব্যাংকটা কিন্তু হিউজ পপুলার আজকাল, আর এটাতে ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। আপনার নুবিয়া A76 ফোনে কিন্তু দুর্দান্তভাবে মানিয়ে যাবে। সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার তারা ব্যবহার করেছে, সাউন্ড কোয়ালিটি ডিসেন্ট, মানে খুব বেশি ভালো বলার সুযোগ নাই যেহেতু এন্ট্রি লেভেলের ফোন। আমি আশা করেছিলাম যে অন্তত আরেকটু বেস বেশি হবে এবং ক্লারিটিটা আরেকটু বেটার হবে, বাট ওভারঅল কাজ চলে যাবে আপনার। ক্যামেরা নিয়ে একটু আলাপ করে ফেলি। 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর রয়েছে পেছনে, আর সামনে 8 মেগাপিক্সেল, একেবারে স্ট্রেট ফরওয়ার্ড হিসাব নিকাশ। আর ছবির কোয়ালিটি ডিসেন্ট ভাই, আসলে আমাদের প্রত্যাশা অনেক কম ছিল। তবে দাম বিবেচনায় আমার মনে হয় আরেকটু বেশি ডিটেল যদি ধরে রাখতে পারতো এই ক্যামেরাটা, তাহলে আমি অ্যাপ্রিশিয়েট করতাম। ডাইনামিক রেঞ্জ আসলে নাই, এই দামে থাকার কথাও না। ডে লাইটে আমরা ভালো ছবি পেয়েছি, বাট রাতের বেলায় বা আর্টিফিশিয়াল লাইটিংয়ে ছবি তুলতে গেলে দেখবেন যে একটু কোয়ালিটি ডিগ্রেড করা শুরু করেছে, ডিটেইল গায়েব হয়ে গিয়েছে, আর ফেস অনেক বেশি সফট করে ফেলে। এর ক্যামেরা থেকে যে ছবি আমরা পেয়েছি সেইটা এই দামের ফোনে একেবারে নর্মাল একটা ব্যাপার। কানেক্টিভিটি অপশন যথেষ্ট ডিসেন্ট মনে হলো, ব্লুটুথ 5.2, ওয়াইফাই 5, যেটা আবার ডুয়াল ব্যান্ডের। NFC রয়েছে, যেটা বড় সড়ো একটা সারপ্রাইজ আমি বলবো। আমাদের দেশে NFCর ব্যবহার কিন্তু আপাতত সীমিত, কিন্তু অদূর ভবিষ্যতে দেখবেন যে আপনি ফোন দিয়ে মেট্রো রেলের যেখান থেকে বের হতে হয় ওখানে ট্যাপ করতেছেন, বা কিছুদিনের মধ্যে শুনতেছি যে বাসেও ওই সিস্টেম চালু হয়ে যাবে, তখন কিন্তু এই জিনিসটা অনেক কাজে আসবে। খুব বেশি গভীরে আমরা যাই নাই, তার কারণ হচ্ছে একেবারে এন্ট্রি লেভেলের ফোন, অনেক ডিটেলে কথা বলার সুযোগ কিন্তু কম। বাট আমি যদি একটা সামারি করে ফেলি, এইটা একটা সেফ অপশন। অফিসিয়াল ফোন, অফিসিয়াল ওয়ারেন্টি আপনি পাবেন, সেফ বাট বোরিং একটা অপশন। মানে এই একই রকম ডিজাইন দেখতে দেখতে আমরা আসলে বোর্ড হয়ে গিয়েছি। সো শুধুমাত্র নুবিয়া না, অন্যান্য আরও অনেক কোম্পানির কাছ থেকে এই ডিজাইনটা দেখতে পাচ্ছি। যদিও ডিজাইন কারো কাছে ম্যাটার করে না, ডিজাইনটা যদি আপনি ভুলে যেতে পারেন তাহলে এটা কিন্তু ভালো একটা অপশন। 13,000 টাকায় 7250 মতো একটা চিপসেট পাচ্ছেন, যথেষ্ট ভালো একটা চিপসেট আমি বলবো দাম বিবেচনায়। আর হলো ব্যাটারি ক্যাপাসিটিটা আর একটু বেশি দিতে পারতো তারা। ডিসপ্লেটা ডিসেন্ট, ক্যামেরায় মোটামুটি কাজ চলে যাবে আপনার, আর খুব বেশি সফটওয়্যার ইস্যু নাই এই ফোনের, এটা একটা ভালো দিক। আর 22.5 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে, সেটা একটা সারপ্রাইজ। NFC আছে। ওভারঅল এটা একটা ব্যালেন্সড প্যাকেজ। আপনি যদি খুব বেশি ঝুঁকি নিতে না চান যে ভাই এত কিছু দেখার টাইম নেই, আমার একটা ফোন লাগবে, ভালো ফোন হইলেই হয়েছে, ওই ফোন হচ্ছে নুবিয়ার এই A76 ফোনটা। হ্যাঁ, কিছু জায়গায় অনেক কমতি রয়েছে, যেমন এই ফোনটা দিয়ে আপনি গেমিং টেমিং করতে পারবেন না, কারণ এন্ট্রি লেভেলের ফোন, বাট ওভারঅল আপনি বেসিক সমস্ত কাজ মানে শান্তিতে করতে পারবেন। সো নুবিয়া A76 সম্পর্কে এই ছিল আমাদের ভার্ডিক্ট। আপনাদের ভার্ডিক্ট আমি শুনতে চাই, কমেন্ট সেকশনে একটু জানিয়ে দিন কেমন লাগলো 13,000 টাকায় নুবিয়া A76। আপাতত এই পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নেই। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।